জন্ম করো যত তথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের সামনে চলে এসেছি কথা বলার জন্য। আশা করছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এটা দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে কী নিয়ে এই লাইভ অনুষ্ঠান। হ্যাঁ, শুক্র ও শনি যুগলবন্দি কিন্তু হচ্ছে, তাই ভাগ্যের তালা খুলবে কিন্তু 4 রাশির জাতক জাতিকাদের জীবনে, এবং সাথে হবে কিন্তু অর্থের বৃষ্টি। কোনোভাবে কিন্তু অর্থের অভাব থাকবে না এই 4 রাশির জাতক জাতিকাদের জীবনে। বলবো প্রতিটি গ্রহই কিন্তু নির্দিষ্ট সময় বা সময়ে সময়ে তার রাশি পরিবর্তন করে থাকে যথাসময়ে। এই রাশি পরিবর্তনকে কিন্তু ট্রানজিট বলা হয়। এই রাশি পরিবর্তনকে ট্রানজিট বলা হয়। এই ট্রানজিটগুলি সমস্ত রাশির মানুষকে কিন্তু প্রভাবিত করে, ভালোভাবে হোক মন্দভাবে হোক, জীবনে সুখ হোক বা দুঃখ হোক, সমস্ত দিকেই কিন্তু এই ট্রানজিটগুলির জন্যই কিন্তু আমাদের জীবনে ঘটছে। প্রায় 30 বছর পর কুম্ভ রাশিতে শুক্র ও শনির কিন্তু মিলন ঘটতে চলেছে। কারণ শুক্র শনির মিলন মাঝে ঘটলেও শনিদেব কিন্তু প্রায় 30 বছর পর কুম্ভ রাশিতে অবস্থান করেছে, এবং এখন কিন্তু তাহলে শুক্র যদি শনির ঘরে যায় কুম্ভ রাশিতে, তাহলে কিন্তু 30 বছর বাদে এই মিলন ঘটছে। শুক্র 2024 সালে কুম্ভ রাশিতে ভ্রমণ করতে চলেছে। শনি 2025 অবধি কিন্তু এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে। এমন পরিস্থিতিতে 30 বছর পর শুক্র ও শনির কিন্তু মিলন ঘটছে, তাহলে 2-1 বছর বাদে নয়, কিন্তু 30টা বছর পর। শুক্র ও শনি পারস্পরিক বন্ধু, তাই তাদের সংযোগে কিছু রাশির জন্য কিন্তু ভাগ্য কিন্তু আগামী বছর খুব ভালো মতন, খুব সুন্দর মতন কিন্তু উজ্জ্বল হতে চলেছে। এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে কোন কোন রাশি ভাগ্যবান সেই রাশি যারা এই শুক্র ও শনির মিলনের ফলে তোমাদের ভাগ্য খুলতে চলেছে, জানতে গেলে কিন্তু পুরো অনুষ্ঠানটাই দেখতে হবে। প্রথমে রাশি চক্রের প্রথম রাশি বলবো মেষ। কুম্ভ রাশিতে শুক্র ও শনির মিলন তোমাদের জন্য কিন্তু খুবই ফলদায়ক হতে চলেছে। একটু জল দিও না আমাকে। তাহলে কুম্ভ রাশিতে শুক্র ও শনির মিলন কিন্তু তোমাদের জন্য খুবই ফলদায়ক হতে চলেছে। আগামী বছর প্রতিটা কাজে কিন্তু তোমরা ইতিবাচক ফল পাবে, অর্থাৎ খুব ভালো ফল পাবে। যে কাজেই হাত দাও না কেন তোমরা, তোমাদের বাড়বে প্রচুর পরিমাণে আয়। এই শুক্র ও শনির সংমিশ্রণে তোমাদের কর্মজীবনে কিন্তু প্রতিটা সমস্যার সমাধান হবে। যারা ব্যবসা করছো বা যারা চাকরি করছো, যেই কর্মস্থানে যে সমস্যাগুলো এতদিন যাবৎ হয়েছিল, সে সমস্যা কিন্তু সমাধান হবে। এই সময় তোমরা কিন্তু বিশেষ সুবিধা পাবে ও ভালো খবর পাবে। যে কোনো ভালো খবর পাবে, যার দ্বারা কিন্তু জীবনে প্রচুর তোমরা লাভ করতে পারবে। ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছে, দুর্দান্ত আয় বৃদ্ধি হবে এবং ভালো দুর্দান্ত কিন্তু মুনাফা অর্জন করবে ব্যবসা থেকে। কর্মজীবন ও ব্যবসায়ও কিন্তু তোমরা অনেক অনেক সুবিধা পাবে। পরবর্তী রাশি বলবো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। কি ভালো ঘটছে, কি মন্দ ঘটছে। বলবো বৃষ রাশির তোমাদের দশম ঘরে শুক্র ও শনির কিন্তু এই মিলন হবে, অর্থাৎ কর্মর ঘরে, দশম ঘরে। এই সন্ধির শুভ প্রভাবে তোমরা কিন্তু প্রতিটি কাজে যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু সফলতা পাবে। এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রেও কিন্তু প্রচুর উন্নতি লাভ করবে বলবো এই যে শুক্র শনির মিলনের ফলে। কারণ 30 বছর বাদে কুম্ভ রাশিতে এই মিলন হচ্ছে। এই সংযোগে কিছু লোকেদের কিন্তু পদোন্নতি হবে, কিছু লোকেদের। সেখানে কিন্তু আমি প্রত্যেকদের কথা বলছি না, কারণ দশা অন্তর্দশা বিচার্য প্রত্যেকের জন্ম চার্ট অনুযায়ী। ব্যবসায়ী শ্রেণীর লোকেরা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে লাভবান হবে। যারা বিজনেস করছো, যারা বাণিজ্য করছো, তোমরা কিন্তু এই টাইমে প্রচুর লাভবান হবে। পরিবারের সদস্যদের সাথে কিন্তু সম্পর্ক এই টাইমে তোমাদের প্রচুরভাবে মজবুত হবে। এই সময় কঠোর পরিশ্রমেরও কিন্তু ফল পেয়ে যাবে তোমরা। যারা কঠোর পরিশ্রম করছিলে, কোনোভাবে তোমরা ফল পাচ্ছিলে না, বলবো এই সময় কিন্তু তোমরা প্রচুর কঠোর পরিশ্রমের ফল পাবে। পরবর্তী রাশি বলবো মিথুন রাশিদের কথা। বলবো তোমাদের রাশির নবম ঘরে কিন্তু শুক্র ও শনির মিলন হচ্ছে, ভাগ্য স্থানে, বিষ্ণু স্থানে। 2024 সালে ভাগ্য তোমাদের প্রতি কিন্তু সদয় হবে। তাহলে ভাগ্য প্রচুরভাবে সদয় হবে। আবার নবম স্থান যেহেতু একে বিষ্ণু স্থানও ধরা হয়ে থাকে, তাই বড় তীর্থযাত্রা হবে। কোথাও তোমরা তীর্থ করার জন্য যাত্রা করতে পারো। শুক্র ও শনির মিলনে কিন্তু তোমরা বিশেষ সুবিধা পাবে জীবনে। ব্যবসায় অনেক 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 উন্নতি হবে বলবো। চাকরিতে হবে পদোন্নতি। যারা চাকরি করছো, সরকারি হতে পারে, প্রাইভেট হতে পারে, চাকরিতে কিন্তু পদোন্নতি হবে। তোমাদের আয় বৃদ্ধি পাবে, এক কথায় প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎসও তৈরি হবে। যারা ব্যবসা করছো,
যারা বা ব্যবসা ছাড়া এমনি কোনো কাজ করছো, বলবো আয়ের কিন্তু নতুন উৎস তৈরি হবে এবং মাথার বুদ্ধি থেকে কিন্তু তোমরা নতুন নতুন আয়ের উৎস তৈরি করতে সক্ষম হবে। বিনিয়োগে কিন্তু বিশেষ সুবিধা পাবে, অর্থাৎ অর্থ যদি কোথাও কাজে লাগাও সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর সুবিধা পেতে চলেছো। আগামী বছর কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এক কথায় তোমাদের। পরবর্তী রাশি বলবো সিংহ রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা। শুক্র ও শনির মিলন কিন্তু তোমাদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। তার আগে বলিনি, যারা যারা কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে লাইভে জয়েন হয়ে যাও, আমি কিন্তু অ্যাড করে নেবো তোমাদের অনুষ্ঠান শেষের পরই। শুক্র ও শনির মিলন কিন্তু তোমাদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। তোমাদের সম্পর্কের উন্নতি হবে। যেই রিলেশনই থাকো, কেউ লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছো, তো কেউ দাম্পত্য জীবন কাটাচ্ছ, বলবো সম্পর্কের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গেও কিন্তু সম্পর্ক উন্নত হবে এই টাইমে। যারা বিবাহিত রয়েছে এই সময় তোমাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো একটা রোগে ভুগছিলে, পেটের সমস্যা হতে পারে, কোনো পেইন ব্যথা নিয়ে হতে পারে, তো সেখানে কিন্তু বলবো তোমাদের স্বাস্থ্যের উন্নতিও হতে পারে। নতুন বছর তোমাদের জন্য কিন্তু অনেক 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 সাফল্য নিয়ে আসবে, অনেক সাফল্য নিয়ে আসবে। অতীতের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তোমরা অতীতের সমস্যা যেগুলো ছিল, প্রচুর ভোগ করছিলে, সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। তোমাদের ভ্রমণে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, কোথাও ঘুরতে যাওয়ার আমি দেখতে পাচ্ছি। আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু অনেক অনেক ভালো হবে। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। কর্মজীবনে যারা কর্মের সাথে যুক্ত রয়েছে, বলবো কর্মজীবনেও কিন্তু দুর্দান্ত পরিমাণে উন্নতি হবে। কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। এইবার কিন্তু তোমাদেরকে আমি লাইভে অ্যাড করব। যারা যারা কিছু জানতে চাইছো আমার থেকে, লাইভ ঝটাপট শেয়ার করে জয়েন হয়ে যাও, অ্যাড করে নেব। বুবাই নস্কর, তোমাকে আমি অ্যাড করছি, লাইভের সাথে থাকলে তুমি যুক্ত হয়ে যাও।